আমরা ভাইয়ের বউ খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গেলাম। এখানে আমরা ভাইয়ের বউ খুঁজতে যাচ্ছি। খুঁজতে যাচ্ছি বলতে হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা মেয়ের খোঁজ সন্ধান পেয়েছি, একজন মুক্তিয়ার বলেছে। তো ওকে দেখতে যাচ্ছি আর কি। তো এখানে যাচ্ছি আমি, আমার মেয়ে, আমার বোন, আমার ফুফু আর ফুফাতো বোন। যেহেতু আমাদের পাশের বাড়ি, তো সেজন্য আর কি আমরা এখান দিয়ে চলে যাচ্ছি। এটা আমাদের বাড়ির এক সাইডে পুকুর পাড়। এই যে গাছগুলো দেখছেন, এগুলো আমার মা আমার মেয়ের জন্য, মানে মেয়ের নামে লাগিয়েছে অনেক দিন আগে। তো আর এই যে সামনে একটা কবর, এটা হচ্ছে আমার দাদুর কবর। তো এই যে যাচ্ছি, যেতে যেতে আসলে অনেক দিন পর হচ্ছে মানে একজন পরিচিত আত্মীয়ের বাড়িতে যাব, প্রায় 20 থেকে 22 বছর পর। এতদিন পর্যন্ত আসলে কারো বাসায় যাওয়া হয়নি, যেহেতু আমার অনেক দূরে বিয়ে হয়েছে, আমিও সহজে আসি না, যাই না। আর মাও তেমন একটা কারো বাসা যায় টায় না, আর ফুফুরাও তেমন একটা যায় না। আসলে বিয়ে হয়ে গেলে যা হয় আর কি, মানুষের সহজে কারো বাড়িতে আর যাওয়া হয় না। তো উনি হচ্ছে আমার আব্বার ফুফু মনে হয়, ফুফুর বাড়ি আর কি। তো এই যে তো যাচ্ছি, এই যে বাড়িটা, এই বাড়িতে গিয়েছি অনেক বছর হয়েছে, এখন আজকে আবার যাচ্ছি মেয়ের সন্ধানে। তো ওনারা আর কি, ওনাদের বাড়িতে নাকি একটা মেয়ে আছে, তো সেটাই দেখতে যাচ্ছি আর কি। খুব ভালো লাগছে আসলে, অনেক দিন পরে এই রাস্তাগুলো দিয়ে হাঁটছি। আগে মাঝে মধ্যে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে যেতাম, এখন কিন্তু আর যাওয়া হয় না। এখন কি অনেক দিন ধরে আসলে যাওয়া হচ্ছে না। তো খুবই মজা লাগছে, আর খুবই মনে হচ্ছে কেউ আমাদেরকে চিনবে কিনা। আসলে সত্যি কেউ আমাদেরকে চিনতে পারছে না, কারণ এত বছরে সবকিছুর পরিবর্তন হয়ে গেছে। আর আমার ওই দাদু, উনিও অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে। আর যারা পরিচিত ছিল তারাও কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, যার কারণে আমাদেরকে সহজে কেউ চিনতে পারছে না আর কি। তো এই তো ঢুকলাম আমরা ওনাদের বাড়িতে। যাওয়ার পর যখন পরিচয় দিলাম, তো সবার সাথে সবার কথাবার্তা হলো, তখন সবাই আর কি চিনলো। যেহেতু ওনাদের বউয়েরা অনেক, মানে আমাদেরকে আর আগে কখনো দেখেনি ছেলের বউয়েরা। তো এখন পরিচয় দেওয়ার পরে আস্তে আস্তে সবার সাথে সবার চিন পরিচয় হলো। আসলে সব কিছু অনেক পরিবর্তন হয়ে গিয়েছিল, শুধু এই যে ঘরটা ছিল, এখন আশেপাশে অনেক ঘর বাড়ি হয়ে গিয়েছে, নতুন বিল্ডিং হয়েছে। তো আর কি আমরা এই যে যাচ্ছি বাড়িতে, সবার মনে একটাই চিন্তা যে আমাদেরকে কেউ চিনবে না। তো এরকম করতে করতে একটা পর্যায়ে আমরা চলে গেলাম বাড়িতে। আর আমার ভাইয়ের জন্য, আমার ভাইয়ের বউ খুঁজতে খুঁজতে আমরা প্রায় অস্থির হয়ে গেলাম। আর এই বাড়িতে যখন গেলাম, এই বাড়িতে যাওয়ার 2 দিন পরে আল্লাহর রহমতে অন্য একটা জায়গায় থেকে আমার ভাইয়ের বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে। তো এই বাড়ি থেকে আমরা কিছু চা নাস্তা খেয়ে তারপর বিদায় নিয়ে চলে এসেছি মেয়েটা দেখে। তো এইভাবে আর কি আমাদের দিন